যেদিন স্বরূপের জন্মদিন ছিল সেদিন সকাল থেকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করার পরই আমি সমস্ত রান্না এক এক করে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার একটাই ওভেন আর হতে কিন্তু অনেকটাই টাইম লাগে, আর টাইম টু টাইম ওকে খেতেও দিতে হবে। তো সেই কারণে আমি কিন্তু চিন্তাভাবনা নিয়েছিলাম যেটুকু পারবো সেটুকুই আজকে করব। আর বাড়িতে থাকলে হয়তো মা আরও কিছু ওকে করে দিতে পারতো, কিন্তু আমি যেটুকু পেরেছি টাইমের মধ্যে সেইটুকুই ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। বিকেলবেলা ওর ইচ্ছা ছিল যে একটুখানি বেরোবো, তো সেই কারণে রেডি হয়ে ক্যাত মারতে মারতে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখি আকাশের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। যখনই বেরিয়েছি তখন এত পরিমাণে মেঘ করে উঠেছিল, আমি ভাবলাম হয়তো এই বৃষ্টি নেবে যায় অবস্থা। তারপরে আমরা গঙ্গাধারে চলে এসেছিলাম, একটুখানি হাওয়া খাচ্ছিলাম বসে বসে। আর এইখানে আজকে এত পরিমাণে ভিড় হয়েছিল স্ট্যান্ড ঘাটে, যেহেতু আজকে রবিবার ছিল সেই কারণে ভিড়টা হওয়া স্বাভাবিকই ছিল। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর অনেক মানুষজনও দেখছিলাম, যেহেতু আজকে একটু ভিড়টা ছিল বেশি, আর কিন্তু হাঁটতেও আমার এখানে এসে ভালো লাগে। তারপরে আর কি আমরা একটা গাছের তলা দেখে সেইখানে বসে পড়লাম। আর এখানে আমি বসে বসে বলছিলাম তুমি আমাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে নিয়ে এসছো, কারণ ও আজকে আমাকে বলেছিল মুভি দেখাবে, কিন্তু সেইখানে না নিয়ে গিয়ে স্ট্যান্ড ঘাটে বসিয়ে বসিয়ে হাওয়া খাইয়ে নিয়ে তারপরে আমাকে আইসক্রিম খাইয়ে নিয়ে বাড়ি চলে গেছিলো। এদিকে সবাই আইসক্রিমের দোকানে ঝুঁকে ঝুঁকে আইসক্রিম দেখছিল আর আমার বড় সেটাই করছিল। তারপরে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এখন হচ্ছে খেতে খেতে আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।